খুলনার কোয়াঘাট শৈলমারী পলি ভরাট নদীর খেয়াঘাট ইজারা দেওয়ায় টোল অবমুক্ত করার দাবিতে এলাকাবাসী মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেন। ২৬ ফেব্রুয়ারি বুধবার সকাল ১০টায় খুলনা কোয়া শৈলমারী খেয়াঘাট অবমুক্ত ও সরকারি খরচে ব্রিজ করার দাবিতে শৈলমারী নদীর খেয়াঘাট সংলগ্ন এলাকায় মানববন্ধনে এলাকাবাসীর বক্তব্যে বলেন, শৈলমারী নদী ঐতিহ্যবাহী নামকরা নদী। এই নদী পলি পড়ে ভরাট হয়ে যাওয়ায় এলাকাবাসী মহিলা ও স্কুল ছাত্রছাত্রীরা অর্ধবস্ত্রহীন অবস্থায় নদী পার হতে হয়। অনেক সময় স্কুলের ছাত্রছাত্রীদের বই ভিজে নষ্ট হয়ে যায়। এই অবস্থায় দেখার পর এলাকার প্রভাবশালী ব্যক্তি এবং ব্যবসায়ী, যাকে সাধারণ মানুষ বলে মানবতার ফেরিওয়ালা, প্রফুল্ল কুমার রায়, তিনি এলাকার মানুষের কষ্ট লাঘবের জন্য এগিয়ে আসেন। তার নিজ অর্থায়নে পলি পড়ে ভরাট হয়ে যাওয়ায় নদীর উপরে হাফ কিলোমিটার রাস্তা এবং কাঠের ব্রিজ তৈরি করেন এলাকার সাধারণ মানুষের চলাচলের জন্য। গত ৫ই আগস্ট এরপর থেকে কিছু প্রভাবশালী ব্যক্তি কাঠের ব্রিজটি খেয়াঘাট হিসেবে ইজারা নিয়ে সাধারণ মানুষের নিকট হতে টোল আদায় করার চেষ্টা করায় টোল অবমুক্ত করার দাবিতে এলাকাবাসী মানববন্ধন কর্মসূচি পালন করেন। এলাকাবাসীর দাবি, এই ব্রিজটি টোল মুক্ত করা হোক। এলাকাবাসীদের মধ্যে উপস্থিত ছিলেন পিসুজ বন্দ্যোপাধ্যায়, হরিদাস রায়, গীতারানী সরকার, অনিমেষ দে, সুনীল কুমার, কবিতা রায় সহ আরো অনেকে। এটা এখন বন্ধ হয়ে গেছে, বুঝে যে ছোট সামান্য খালের মতো আছে। তো এই খালের পরে আমরা আমাদের মা বোনেরা অনেক সময় কাপড় উঁচু করে, খুবই স্টুডেন্টরা আর তো ভিজে জাতীয়, তো পারাপারের কোনো সুযোগ ছিল না। তখন প্রফুল্লবাবু বিশিষ্ট ব্যবসায়ী সমাজসেবক, তিনি এখানে একটা কাঠের ব্রিজ তৈরি করে দেয়। এতে আমরা ধান, চাল, গম, আমাদের সবজি নিয়ে মানে সুন্দরভাবে পার হতে পারি। হবো, কিন্তু সরকারি খাতে আমরা টোল দিতে পারবো না, কারণ এখানে অনেক ছোট ছোট ছেলেমেয়েরা স্কুলে যায়। তারা কি প্রতিদিন টোল দিয়ে স্কুলে যাবে? তাদের তো অনেক সম্ভব না। আর অনেকে গরিব মানুষ আছেন যারা প্রতিদিন ৫ টাকা ১০ টাকা দিয়ে পার হওয়া সম্ভব না। কাঠের পুল, এই জন্য যদি আমাদেরকে টোল দিতে হয়, আমাদের খুবই কষ্ট আমাদের জীবনে। আমরা চাই আমাদের এই দাবিটা সরকার মেনে নিক। আমরা চাই যে এইখানকার থেকে সম্পূর্ণ টোলের ব্যবস্থা চলে যাক, এবং সেগুলো ফাইলে আছে। এখানকার দুজন বীর মুক্তিযোদ্ধা, তারাও দিচ্ছে, কিন্তু এই দরখাস্তগুলো এই পর্যন্ত কার্যকরী কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। তাহলে পরবর্তী আমার ধারণা নাই, এটা এলাকাবাসী বলতে পারবে। আমি আমার ব্যবসায়ী মানুষ, তারা চায় এটা। আমি যতটুকু তারা আমার কাছে দাবি করছে এবং আপনাদের কাছেও বোধহয় করছে, আমার কাছে আগের থেকেই করতেছে, যে তারা এখানে ফ্রি চলতে পারলে তাদের কৃষিপণ্য, হাট বাজার, তারা খুব স্বল্প আয়ের মানুষ, তারা ব্রিজটা যদি ফ্রি পায় তাহলে তারা উপকৃত হয়।